নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও আর ওয়েলকাম টু সেই পার্ট এই গাইড সিরিজের যেটা নিয়ে আমি জানি তুমি সবচেয়ে বেশি এক্সাইটেড, যেখানে আমরা কথা বলবো অ্যাবাউট দ্য রিওয়ার্ডস এবং শুধুমাত্র ফ্রি টু প্লে নয়, শুধুমাত্র পে টু প্লে নয়, দুজনেরই ব্যাপারে আমরা কথা বলবো। তুমি যদি স্টার পাস নাও, তুমি যদি চ্যালেঞ্জার পাস নাও, আর মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যদি কিছুই না নাও, তুমি যদি অ্যাবসলিউটলি ফ্রি টু প্লে হও, শুধু ইভেন্টের সব কিছু কমপ্লিট করো, তাহলে তোমার জন্য এই গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্সের শেষে কি অপেক্ষা করে আছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যেটার উত্তর আজকে আমরা খুঁজছি। অবশ্যই এর আগের পার্টে আমরা কথা বলেছি অ্যাবাউট চ্যালেঞ্জ মোডস, তার আগের পার্টে আমরা কথা বলেছি অ্যাবাউট ডে টু ডে তোমাকে কি কি করতে হবে, এবং এই মুহূর্তে এই জায়গা থেকে দাঁড়িয়ে দ্য নেক্সট পার্ট অফ দিস স্টার্টস অল দ্য ওয়ে ব্যাক ফ্রম গ্রুপ স্টেজ রিওয়ার্ডস। এই যে পাথটা রয়েছে, এই পাথটা there is something that you need to know. আমি আশা করছি যে তুমি এই দুদিনে কিছু খরচা করে দাওনি এই পাথটা প্রোগ্রেস করে দাওনি, বিকজ হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট এই যে পাথটা তুমি ওপরে যদি তাকাও, তুমি দেখছো গ্রুপ A+B রয়েছে, ফিউচার গ্রুপ ইজ ইন 7 days। এই পাথটায় কিন্তু প্রত্যেক সপ্তাহে there will be a new group combination। এখন A+B এসছে, এরপর C+D আছে, E+F আছে, এবং গ্রুপ C+D, E+F এগুলো কিন্তু আর গোয়িং টু বি বেটার, বিকজ এই গ্রুপগুলোতে দের আর বেটার প্লেয়ার্স। অ্যান্ড সেটা না হলেও হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ যে এই যে পাথ প্রোগ্রেসটা, অর্থাৎ জিএসসি পয়েন্ট প্রোগ্রেসটা, এই জিএসসি পয়েন্ট রিমেন্স দ্য সেম ইন অল দ্য গ্রুপস। প্রত্যেকটা গ্রুপে কিন্তু প্রোগ্রেস করার জন্য তোমার জিএসসি পয়েন্টই লাগবে। কাজেই তুমি বুঝতেই পারছো, এখন তুমি যদি এই পাথটা প্রোগ্রেস করে দাও আর তারপর তুমি যদি দেখো যে পরের গ্রুপে দের আর বেটার কাজ, তুমি কিন্তু হয়তো চাইলেও সেই প্রোগ্রেসটা করতে পারবে না, হুইচ ইজ ওয়াই ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওভার হিয়ার। যেহেতু এখানে কোনো টিকিটসের কনসেপ্ট নেই যেরকম রাইভালরিজে ছিল, তোমার জিএসসি পয়েন্ট একদম খরচা করো না, এখন বাঁচাও, গ্রুপ স্টেজ অন্যগুলো খুলতে দাও, C+D, E+F এগুলো, এবং সেইগুলো খুললে তারপরে তুমি কি ধরনের কম্বিনেশন পাবে বাই দ্য এন্ড অফ দ্য গেম, সেটা বোঝার জন্য এবারে ডিরেক্টলি আমরা চলে যাব ইন দ্য অ্যাকচুয়াল ক্যালকুলেশনস। अगेन উই আর হিয়ার এট দ্য চ্যালেঞ্জার ক্যালকুলেশনস শীট ভিডিও। अगेन থ্যাঙ্কস টু লিউকজেন, যে এই শীটগুলো প্রত্যেকবার বানায় অ্যান্ড হেল্পস আস আউট ইন আন্ডারস্ট্যান্ডিং যে কি কি তোমার জন্য অপেক্ষা করে আছে। বাট প্রথম জিনিস যেটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড হচ্ছে, তুমি যদি আবার অ্যাবসলিউটলি ফ্রি টু প্লে হও, তাহলে এখানে কি কি ভেরিয়েবল তোমার জন্য। উই কাম টু দ্য ফ্যাক্ট যে তুমি কোনো উইকলি এক্সচেঞ্জেস করছো না। অ্যাগেন উইকলি এক্সচেঞ্জেস আমরা জানি ইন দিস গেম এক্সচেঞ্জেসে আমাদের এখন দের আর আ লট অফ শার্ড এক্সচেঞ্জেস, দের আর আ লট অফ জিএসসি পয়েন্ট এক্সচেঞ্জেস, এবং যখনই তুমি এটা টিক করছো তুমি কিন্তু লক্ষ্য করবে এভরিথিং গোজ আপ, রাইট? তার মানে কিন্তু এটাই যে তোমাকে এই এক্সচেঞ্জেসগুলো যদি তুমি টিক করো, তার মানে তোমাকে সমস্ত এভরি সিঙ্গেল এক্সচেঞ্জ করতে হবে, তবেই দিস ওয়ান গেটস ট্রু। সো এই ক্ষেত্রে উইল কিপ দিস আনচেকড, এটা আমি চাই না তুমি করো, দিস ইজ অ্যাবসলিউটলি নট নেসেসারি। অ্যাগেন দ্য নেক্সট সেকশন টু দিস ইজ চ্যালেঞ্জ মোড উইন্স। এবারে এটা কিন্তু একটু ট্রিকি, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই চ্যালেঞ্জ মোড উইন্স এক করা মানে এরম না যে তুমি একখানা চ্যালেঞ্জ মোড জিতেছো। এর মানে হচ্ছে যে এই সপ্তাহে ধরো যে 3টে চ্যালেঞ্জ মোড এসছে, ইউসিএল, ইউইএল অ্যান্ড ইউএসিএল, 3টেই তুমি জিতেছো, 3টেই জিতলে তবে চ্যালেঞ্জ মোড উইন্স 1, অর্থাৎ 5 সপ্তাহে 5টা চ্যালেঞ্জ মোড, এবং 5টার 5টাই তুমি যদি জেতা মানে রাউন্ড 1 থেকে শুরু করে ফাইনাল অবধি তুমি যদি যাও, তাহলে দিস কাউন্টস অ্যাজ 5। অ্যাগেন আমার রেকমেন্ডেশন হচ্ছে এখানে আপাতত এটাকে 0 রাখা, অ্যাবসলিউটলি কোনো এক্সপেকটেশন ছাড়াই যাও ইন দিস, যে তুমি জেতোনি, তুমি কিছু পাওনি, তারপরে লেটস সি হোয়াট হ্যাপেন্স অ্যান্ড লেটস সি যে ওয়্যার ইউ এন্ড আপ। তারপরে ভবিষ্যতে তুমি যদি জেতো একবার, তিনটেই তুমি জেতো, দেন উই উইল টেক ইট ইনটু অ্যাকাউন্ট। দ্যাটস রিয়েলি অ্যাবাউট ইট। বাট আর বাইরে ওয়েন উই কাম টু দিস সেকশন, তুমি দেখতে পাচ্ছ কি কি তোমার জন্য ইজ অ্যাবসলিউটলি ফ্রি। তোমার কোনো জেমস, কোনো ফিফা পয়েন্ট খরচা করতে হচ্ছে না, তুমি যে শার্টগুলো পাচ্ছ তাতেই ইটস মোর দ্যান এনাফ। নিচ থেকে শুরু করলে অ্যাগেন 104 গোলকিপার ভ্যান দের সার ইজ অ্যাবসলিউটলি ফ্রি টু প্লে বাই দ্য এন্ড অফ দিস ইভেন্ট। তার কারণ হচ্ছে তোমার জিএসসি টোকেন লাগবে এই অ্যামাউন্ট, উইচ ইজ 22,200,
তুমি কিন্তু জিএসসি টোকেন পাবে 25,700। ডাজেন্ট ম্যাটার তুমি চ্যালেঞ্জ মোড জিতেছো কি যেতনি, উইকলি এক্সচেঞ্জেস করেছো কি করনি, ব্যান্ডেড স্যার ইজ গোয়িং টু বি অ্যাবসলিউটলি ফ্রি। তুমি যদি প্রত্যেকটা জিনিস করো, প্রত্যেকটা ইভেন্ট খেলো এবং এখান থেকে ক্লেম পাথটা ফলো করো, যেটাতে আমি আসছি। তার বাইরে 99 CM গুলেট তুমি জানোই ইজ অ্যাবসলিউটলি ফ্রি। এবারে দ্য কনভারসেশন কামস টুয়ার্ডস দ্য UCL, UEL অ্যান্ড 97 UCL, UEL কার্ডস। এই ক্ষেত্রে যদিও এগুলো RN সবুজ, এখানে কিন্তু কনভারসেশনটা চলে আসে অফ দ্য গ্রুপ। এখানে তুমি দেখতে পাচ্ছ দেয়ার আর দিস কম্বো ক্যালকুলেটার্স, তাই না? এবং এখানে গ্রুপগুলো ভাগ করা আছে AB, CD, EF, GH, রাইট? 4টে গ্রুপের পেয়ার। এবার যে কারণে আমি বলছিলাম যে ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট যে তুমি এখানে কোনো রকম পয়েন্টস এখন খরচা না করো, তার কারণটা হচ্ছে গ্রুপ A অ্যান্ড B তে তুমি যদি পয়েন্ট খরচা করো তাহলেও কিন্তু তুমি একটা 103 পৌঁছাতে পারবে না, বিকজ দেয়ার ওয়ন্ট বি এনাফ জিএসসি পয়েন্টস। অ্যাগেন জিএসসি পয়েন্ট কিন্তু অ্যাকিউমুলেট হচ্ছে থ্রু আউট দ্য ইভেন্ট এবং খরচা কিন্তু তোমাকে করতে হচ্ছে ইন দ্য পাথ। তো ফর আ ফ্রি টু প্লে প্লেয়ার তোমাকে যদি ম্যাক্সিমাইজ করতে হয় জিএসসি টোকেন্স, the best way to do this is again going through the group C and D. That's right, group C and D তে তুমি কত দূর অবধি যেতে পারবে, নর্মাল পাথ সোজা আপ টু দ্য জিএসসি টোকেন মার্ক তুমি লক্ষ্য করছো ওরা গেছে, রাইট? অ্যান্ড তার বাইরে ইউ হ্যাভ টু কাম টু দিস সেকশন, অর্থাৎ প্রথম যে পাথটা, প্রথম পাথ অর্থাৎ এখানে 97s অ্যান্ড দের আর 94s, এই কম্বিনেশনটার জন্য তুমি যদি যাও, তার মানে গ্রুপ CD তে তুমি একটা 97 পাবে, দুটো 94 পাবে অ্যান্ড একটা 90+ পাবে এখানে আপ টু দ্য জিএসসি টোকেন। পারফেক্ট। E and F is where the magic happens. সেখান থেকে again this is very very interesting and important to keep in mind. E and F থেকে দুটো 103s are absolutely free to play. তুমি যদি E and F অবধি তোমার জিএসসি পয়েন্টস বাঁচাও, these cards become absolutely free to play. E and F, again what you need to remember is E and F যে গ্রুপটা, সেই গ্রুপে কোন কোন টিমস আছে, লেটস কুইকলি টেক আ লুক। তো E and F এ এসেনশিয়ালি দ্য টিমস which are important are চেলসি, মিলান আর রিয়েল মাদ্রিদ। এই তিনটে টিম কিন্তু আর ইম্পর্টেন্ট which are there in groups E and F, অ্যান্ড এই তিনটে টিমের মধ্যে যে যে কার্ডগুলো আসছে তাদেরকে কিন্তু তুমি পেয়ে যাবে ফর অ্যাবসলিউটলি ফ্রি টু প্লে 103s, বোথ 103s অ্যাকচুয়ালি, অ্যান্ড একটা 101 as well from the UEL rather. Lastly in group G and H আবার তুমি যাবে স্ট্রেট অ্যাওয়ে, তোমাকে টোকেন্স গুলো কিন্তু নিতেই হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই কিপ স্ট্রেসিং যে টোকেন্স নিতে হবেই তোমাকে। যত তুমি টোকেন্স কম নেবে তত কিন্তু তোমার অন্য দিকে সমস্যা হবে। তো টোকেন্সের পাথে গিয়ে গোয়িং স্ট্রেট আপ টু দ্য 101, দুখানা 101ই তুমি নিতে পারবে, অ্যান্ড অবশ্যই একটা যে লাস্ট কার্ড রয়েছে 90+ UECL। সো অ্যাগেন এই জন্যই আমি বারবার তোমাকে বলছিলাম যে তোমার পক্ষে এটা কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট যে তুমি এখন এই মুহূর্তে কোনো পয়েন্ট খরচা না করো, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট তোমাকে কিন্তু এই নাম্বারসগুলো মাথায় রাখতে হবে। তো অ্যাগেন তোমাকে যদি এই কম্বিনেশনগুলো ফুলফিল করতে হয়, দিজ আর দ্য অ্যামাউন্ট অফ পয়েন্টস দ্যাট ইউ নিড টু স্পেন্ড ইন ইচ এরিয়া। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে the best way to achieve it relatively is difficult দুটো 103 UCL পাওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে either you need to do the weekly exchanges, তুমি যদি উইকলি এক্সচেঞ্জেস না করো সেই ক্ষেত্রে you need to win at least 4 challenge modes, at which point তোমার everything becomes free এবং you need to have the star pass. Again, this is where the pay to play element of the game comes in. যেই তুমি স্টার পাস নিলে না, সঙ্গে সঙ্গে কিন্তু দ্য নাম্বারস চেঞ্জ ড্রাস্টিক্যালি। তুমি যদি 5টা চ্যালেঞ্জ মোডও যেত, সমস্ত উইকলি এক্সচেঞ্জেসও করো সেই ক্ষেত্রে, এবং শুধুমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু এই কম্বিনেশনগুলো হোল্ডস ট্রু। আগেন ফর আ কমপ্লিটলি ফ্রি টু প্লে প্লেয়ার তোমাকে কিন্তু সমস্ত চ্যালেঞ্জ মোড জিততে হবে এবং তোমাকে সমস্ত উইকলি এক্সচেঞ্জ করতে হবে ইন অর্ডার টু মেক শিওর দ্যাট তুমি এখান থেকে সমস্ত এই কম্বিনেশনের 103s অ্যান্ড অল দিস প্লেয়ার্স পাচ্ছ।
এবারে উই ক্যান টুইক দিস আ লিটল বিট কনসিডারিং যে তুমি যদি আগেন সমস্ত চ্যালেঞ্জ মোড নাও জিততে পারো, দেন হাউ ক্যান ইউ সর্ট অফ গেট দ্য মোস্ট আউট অফ দিস ইভেন্ট। তো এসেন্সিয়ালি তুমি যদি কোনো চ্যালেঞ্জ মোড না যেত, অর্থাৎ কোনো সপ্তাহে পরপর 3টে চ্যালেঞ্জ মোডই না যেত, অ্যান্ড তুমি যদি উইকলি এক্সচেঞ্জেসও না করো, সেই ক্ষেত্রেও তুমি গ্রুপ ই থেকে একটা 103 পাবে, গ্রুপ সি ডি থেকে একটা 97 পাবে। তোমার একটা 103 সংখ্যা কিন্তু কমে গেল। অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড ইজ, তুমি যদি একটা 103কে আবার অ্যাড ইন করো, অর্থাৎ দুটোই 103 ইউসিএল তুমি যদি চাও, সেই ক্ষেত্রে কিন্তু দ্য নাম্বার ইজ স্টিল 2200 এবং তোমাকে অ্যাটলিস্ট মিনিমাম চারখানা চ্যালেঞ্জ মোড জিততেই হবে, এবং তবেই তুমি ইউসিএল শার্জ দিয়ে এই ইভেন্টের এই ক্লেমটা করতে পারবে। অ্যাগেন 4টে চ্যালেঞ্জ বোর্ড উইন মানে কিন্তু 3টে উইনসই আমরা কাউন্ট করছি, উইচ ব্রিংস মি টু ইউইএল। আবার এসেনশিয়ালি তুমি যদি আবার কোনো এক্সচেঞ্জেস না করো, তোমাকে যদি 4টে চ্যালেঞ্জ বোর্ড জিততে হয়, দ্যাট ইজ গোয়িং টু বি গুড এনাফ ফর ইউ টু ক্লেম 101 একটা কম, অথবা ইনফ্যাক্ট আই থিঙ্ক এখান থেকে ইফ উই গিভ আপ 2, দ্যাটস নট গুড এনাফ। তো তোমাকে একটা 101 ইউইএল প্লেয়ার কম নিতে হবে, বাট তোমাকে 4খানা চ্যালেঞ্জ মোড জিততে হবে। লাস্টলি উইথ ইউইসিএল ইটস অলওয়েজ ইজি। ইউইসিএল যে কারণে আমি বলছিলাম যে চ্যালেঞ্জ মোডের ভিডিওটাতেও ইটস নট ইম্পর্টেন্ট যে তুমি সব যেত, ইউইসিএল এ ইউ গেট অনলি 90+ কার্ডস এনিওয়ে। সো ইন দ্যাট সেন্স এই 2200 পয়েন্ট ইজ অলওয়েজ গোয়িং টু বি গুড এনাফ। সো ইন দ্যাট সেন্স অ্যাজ ওয়েল চ্যালেঞ্জ মোডের ক্ষেত্রেও ইটস অফ আটমোস্ট ইম্পর্টেন্ট যে তুমি ইউসিএল এর চ্যালেঞ্জ মোডগুলোই যেত, ইউইসিএল আর উইএল গুলো আমরা ডিল করে নিতে পারবো। বাট ইন টার্মস অফ পয়েন্টস অ্যাজ ওয়েল, তোমাকে যদি এই পাথগুলোতে প্রোগ্রেস করতে হয়, ইউ নিড 85,000 পয়েন্টস, রাইট? তোমাকে যদি সমস্ত পাথে প্রোগ্রেস করতে হয়, এবং এখানে যে জিনিসটা ইজ ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড ইজ এই পাথ প্রোগ্রেসটা ইজ ডিরেক্টলি কোরিলেটিং উইথ দ্য জিএসসি টোকেনস অ্যাজ ওয়েল। অর্থাৎ এখানে তুমি যদি কোনো জায়গাতে তোমার পাথ প্রোগ্রেসটা হিন্ডার করতে চাও, তাহলে কিন্তু তোমাকে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ জিএসসি টোকেন্স ছেড়ে দিতে হবে, অ্যাট উইচ পয়েন্ট I genuinely do not recommend not doing these path progresses. Again, তুমি যদি এখানে একটা করে পাথ প্রোগ্রেস না করো, তার মানে তুমি তো এখানে 101, 103 গুলোতে অ্যাক্সেসই পাচ্ছ না। অর্থাৎ দ্য অনলি প্লেস যেখানে তুমি সর্ট অফ পাথ প্রোগ্রেসে একটা দুটো পয়েন্ট ছেড়ে দিতে পারো, ইটস দ্য গ্রুপ সি অ্যান্ড ডি, কারণ সি অ্যান্ড ডিতে অলরেডি তুমি যাচ্ছিলে না মানে কোনো 101, 103 এর জন্য। সো দ্য ওয়ে ইউ ক্যান ডু দিস অ্যাগেন ইজ গ্রুপ সি অ্যান্ড ডিতে ইউ গেট আপ টু দিস পোর্শন। অ্যাগেন এটা কিন্তু মাথায় রাখো, এলিট প্লেয়ারটা অবধি, তাতে তোমার 73,000 পয়েন্টেই হয়ে যাচ্ছে, অ্যান্ড ইভেন্ট থেকে কোনো স্টার পাস বা কিচ্ছু না নিয়ে তুমি কিন্তু 77,000 পয়েন্ট পাবে। তো অ্যাগেন দিস ব্রিংস মি টু দ্য এন্ড অফ অ্যাবসলিউটলি ফ্রি টু প্লে একটা প্লেয়ার কত দূর যেতে পারে উইথ 4 চ্যালেঞ্জ মোড উইনস, দ্যাট ইজ দুটো 103 ইউসিএল, অ্যাগেন ইম্পর্টেন্ট টু নো, গ্রুপ ই অ্যান্ড এফ এ দুটো 101 ইউইএল, অ্যাগেন ইম্পর্টেন্ট টু নোট, একটা জি অ্যান্ড এইচ থেকে, আরেকটা ইজ ফ্রম ই অ্যান্ড এফ থেকে, রাইট? লাস্টলি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট টু কিপ মাইন্ড ইজ 97 ইউসিএল তুমি কোনো পাচ্ছ না, 94 দুটো, 90+ 3টে, অ্যান্ড জিএসসি টোকেন 1400টা, at which point Vanderser is free and Bullet is free. And এবারে comes the fun part which is pay to play দের জন্য খুবই মজার জায়গা এবারে, কারণ যেই তুমি স্টার পাসটা নিয়ে নিলে, তুমি যদি ইমিডিয়েটলি সব কিছু ছেড়েও দাও, তুমি যদি একটাও চ্যালেঞ্জ মোড না যেত, বা ইনফ্যাক্ট দ্য বেসিক্স তুমি দুটো চ্যালেঞ্জ মোডও যেত, ইট বিকামস দ্য সেম অ্যাজ তোমার ফ্রি টু প্লেরা যত দূর অব্দি যেতে পেরেছিল। অ্যান্ড এরপরে যেই তুমি স্টার পাস দিচ্ছ, এবারে স্টার পাসে দে গিভ আ লট অফ ফিফা পয়েন্টস, যে কারণে ইটস ইজি ফর ইউ টু অ্যাফোর্ড ওয়ান চ্যালেঞ্জার পাস। অ্যাগেন চ্যালেঞ্জার পাস 1 যেই তুমি নিলে, অ্যাগেন ইউ গেট আ বুস্ট ইন দ্য ইউসিএল, ইউইসিএল শার্জ। মাথায় রাখো, এখনো কিন্তু আমি উইকলি এক্সচেঞ্জেস নাতে রেখেছি, আমি কিন্তু চ্যালেঞ্জ বোর্ড উইনস 2তে রেখেছি, উইচ ইজ দ্য বেয়ার মিনিমাম। তো অ্যাগেন ফর আ স্টার পাস প্লেয়ার যে চ্যালেঞ্জার পাস একখানা নিচ্ছে, দে গেট দিস কম্বিনেশনস, দুটো 103 ইউসিএল, 3টে 101 ইউইএল, অ্যাগেন দিস
এক্সট্রিমলি সিম্পল টু গেট, কারণ আবার তোমার সেই বেনিফিটটা রয়েছে একটা 97 UCL, দুটো 94 UL, তিনটে 90+ UECL। আনাদার ইম্পর্টেন্ট থিং টু কিপ ইন মাইন্ড, এখানে তুমি কিন্তু মাত্র 85,000 জিএসসি পয়েন্টই খরচা করছো, ওয়্যার অ্যাজ তুমি কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছো অলমোস্ট 1 লাখের কাছাকাছি জিএসসি পয়েন্ট, at which point you can also sort of progress this path as well. First pathটাতে you can go up to the trading transfer item. This is important কেন? তার কারণটা হচ্ছে যে there are a bunch of leftover UEL shards যেটা তোমার কাছে ছিল, রাইট? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে bunch of leftover UEL shards তোমার কাছে আছে, সেটা দিয়ে you can go for another 94 UEL over here. UCL তুমি যেতে পারবে না, UCL is very very close, UCL টা কোনো মতেই হবে, but easily you can go for the UEL and the UECL cards. যত জায়গা থেকে আছে তুমি নিয়ে নাও, কোনো সমস্যা এখানে তোমার হবে না with the cards, and you get an additional 90+ UECL, একটা 94 UEL ও extra. So all in all, at the end of these calculations, essentially for a free to play, যেটা আমি recommend করছি আবার, without the star passes, without the exchanges, তোমাকে কিন্তু at least ideally 4টে চ্যালেঞ্জ মোড জিততে হবে। This is the ideal, তোমাকে এটা করতেই হবে, এবং মেইনলি UCL টা তোমাকে জিততে হবে, তাহলে you can still get the 203 UCL cards। তার বাইরে ফর আ পে টু প্লে প্লেয়ার আবার তোমাকে স্টার পাসটা নিতে হবে, তোমাকে অন্তত 3টে চ্যালেঞ্জার মোড জিততে হবে আইডিয়ালি, এবং চ্যালেঞ্জার পাসটাও তোমায় নিতে হবে। ইন দ্যাট কেস ইউ গেট এভরিথিং দ্যাট আ ফ্রি টু প্লে প্লেয়ার অবশ্যই গেটস, অ্যান্ড অবশ্যই ফ্রি টু প্লে এর বাইরেও ইউ গেট অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ শার্ডস অ্যান্ড পয়েন্টস, যেগুলো দিয়ে তুমি ফার্স্ট পাথটাও প্রোগ্রেস করতে পারবে। ইউ গেট দ্য অ্যাডিশনাল 94s অ্যান্ড 90+, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমি এটা বারবার স্ট্রেস করছি, দ্য ফ্যাক্ট দ্যাট এই যে চ্যালেঞ্জ মোড উইন্সটা আছে, এটা যদি একজন স্টার পাস ওরিয়েন্টেড প্লেয়ারও ম্যাক্সিমাইজ করতে পারে, দ্যাট গিভস দেম আ লট অফ পয়েন্টস। তুমি যদি 5টার 5টাই জিততে পারো সামহাউ, at which point you can still try and go for, in fact, another 103. That's right, group G and H এ you can go for 103, যেখানে তুমি গ্রুপ সি অ্যান্ড ডিতে 97টার জন্য যাচ্ছ না। দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বাট তোমাকে কিন্তু UCL এর অন্তত 5টার 5টাই চ্যালেঞ্জ বোর্ড জিততে হবে, নাহলে কিন্তু হবে না। তো অ্যাগেন এই কমপ্লেক্স ক্যালকুলেশনস এর শেষে উই আর ব্যাক অ্যাট দিস পয়েন্ট। তো অ্যাগেন ফর আ ফ্রি টু প্লে প্লেয়ার 104 আসছে, 103 আসছে, বাট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে এই পাথে তুমি এই মুহূর্তেই খরচা না করো। অ্যাজ অফ নাও যদিও আমার মনে হয় এই নোটে উই আর ভেরি ভেরি হ্যাপি টু কনক্লুড দিস এপিসোড অফ দ্য গাইডস, অ্যান্ড আমি আশা করছি যে তুমি একটা ইনসাইট পেয়ে গেছো অ্যাজ টু কি কি আসছে তোমার এই ইভেন্টে। এই গাইডটাতে আবার সময়ে সময়ে ফেরত চলে এসো টু সি যে পাথটা তোমাকে কত দূর অবধি প্রোগ্রেস করতে হবে, কত দূর অবধি তুমি যেতে পারবে। এই নোটে অবশ্যই আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।